হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন কোনো ধরনের ডিজাইন স্কিল ছাড়া, পাওয়ার পয়েন্ট ছাড়া গুগল এ দিয়ে ফ্রি স্টানিং স্লাইডস বানানো যায়? সেটা আমি দেখাবো ২ টা টুলের মাধ্যমে। একটা হলো গিয়ে নোটবুক এলএম অ্যান্ড আরেকটা গুগল জেমিনি 3 প্রো। সো সবার আগে আমাদের স্লাইডের টপিকটা আমরা দেখব। সো সবার আগে নোটবুক এলএম এ যাব। নোটবুক এলএম এ যাওয়ার পর আমরা এখানে ক্রিয়েট নোটবুক দিব। ক্রিয়েট নোটবুক দেওয়ার পর এখানে আমরা একটা প্রম্পট দিব। প্রম্পটটা হইলো গিয়া আ "You are a research assistant for an academic presentation." ওকে? এরপর আমাদের রিসার্চ বানানো হলো। এরপর আমাদের টপিক নামটা লিখবো। যেই প্রেজেন্টেশনের টপিক। এটার মধ্যে টপিক লাইক ইমপ্যাক্ট অফ কনফ্লিক্ট রেজোলিউশন অ্যান্ড আনরিসলভড কনফ্লিক্ট অন কর্পোরেট এমপ্লয়িজ। দেন আমাদের স্লাইডে কয়টা পয়েন্ট থাকবে সেই অনুযায়ী আমরা ইনফরমেশন গেদার করব ওয়েবসাইট থেকে, নানান ধরনের ওয়েবসাইট থেকে। সেই জন্যই আমাদের নোটবুক এলএলএম এ আসা। তো আমরা যদি স্লাইডের প্রত্যেকটা কি পয়েন্টস দিয়ে দিই যে কি স্লাইডে প্রত্যেকটা কি পয়েন্টস থাকবে বুলেট পয়েন্টগুলা, তাইলে ওই বুলেট পয়েন্ট অনুযায়ী ইনফরমেশন গেদার করবে ওয়েব থেকে। সো আমি ওই স্লাইডগুলা দিয়ে দিই। এই যে এখানে স্লাইডগুলার আ টপিক বুলেট পয়েন্টগুলো দিছি। ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট, কনফ্লিক্ট রেজোলিউশন, লিটারেচার রিভিউ, রিসার্চ ডিজাইন অ্যান্ড এটসেট্রা। কনক্লুশন। তো আমাদের ১৩ টা স্লাইড হবে। তো ১৩ টা স্লাইডে আমাদের এখানে কিছু টাস্কও দিয়ে দেব। আমি প্রম্পট কমেন্ট বক্সে দিয়ে দেব যদি কেউ চায়। সো এদিকে একটা প্রম্পট হয়েছে যে টাস্ক ডিফাইন করে দেওয়া হয়েছে 1-2 বুলেট পয়েন্ট দিয়ে যে তুমি এখান থেকে রিসেন্ট ক্রেডিবল ইনফরমেশন করবা, ইনক্লুড থিওরিজ, থমাস, কনফ্লিক্ট মোড, এসব রহিমের কনফ্লিক্ট থিওরি, এগুলো আইডেন্টিফাই করে এগুলা ইনপুট করবা। আর আমাদের কয়টা স্লাইড হবে? ১৩ টা। সো আমরা ফার্স্ট রিসার্চ অন করে আমরা ইনফরমেশন গ্যাদার করা শুরু করে দিই। সো নোটবুক এলএলএম রিসার্চ করা শুরু করে দিছে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন্ড। এই অলরেডি নোটবুক এলএলএম ইনফরমেশন নানান জায়গা থেকে নিয়ে আসছে। তো আমরা এগুলো ইম্পোর্ট করব। এখানে কয়টা সোর্স, এখান থেকে আমরা চাইলে সোর্স ডিক্লেয়ারও করতে পারবো যে কোন সোর্স আমরা অ্যাকচুয়ালি চাই না, কোন সোর্স আমরা অ্যাকচুয়ালি চাই। এখান থেকে আমরা আনচেকও করতে পারবো, আবার চেকও করতে পারবো। তো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সোর্সই চাই। তো এই প্রত্যেকটা সোর্স থেকে আমি আমার নেক্সট প্রম্পটটা দিব এখানে। সো এখানে প্রম্পটটা দিয়েছি, বেসড অন অল সোর্সেস ইন দ্য নোটবুক ক্রিয়েটেড 13 সাইড আউটলাইন টাইটেল ইমপ্যাক্ট অফ কনফ্লিক্ট রেজলিউশন। আমাদের টপিকটার নেম, টপিক নেম, অ্যান্ড ইচ সাইড টু include a title, 3 or 4 key points, and short source for credibility. So let's see what he does. He's getting the gist and reading his sources. নোটবুকের আলাম আমাদের আউটপুট দিয়ে দিছে। এখন এই আউটপুটটা নিয়ে আমরা Gemini 3 Pro তে যাব। So let's go to Gemini 3. Let's use new chat and let's do the canvas mode. And আমরা আমাদের প্রম্পটটা এখানে দিয়ে দেব। এরপর আমরা আমাদের প্রম্পট এখানে দিয়ে দিব যে টার্ন দিস ইনটু এ 15 স্লাইড প্রেজেন্টেশন, অ্যাড শর্ট স্লাইড হেডলাইন্স, স্মুথ ট্রানজিশন, অ্যান্ড সাজেস্ট রিলেভেন্ট ভিজুয়ালস লাইক টাইমলাইন, চার্ট অ্যান্ড কি কোডস। স্লাইডের হেডার আমাদের দেওয়া আছে, অ্যান্ড নেম অ্যান্ড আইডিও দিয়ে দিছি যাদের যাদের নেম থাকবে, অ্যান্ড স্লাইডের ভিতর কি ইনফরমেশন থাকবে ইনফরমেশন দেওয়া আছে। সো লেটস সি। ও, এখান থেকে আমরা থিঙ্কিং উইথ 3 প্রো দিয়ে দিব অ্যান্ড ক্যানভাস মোড সিলেক্ট করে নেব। সো আনচেকড, লেটস ডু সাবমিট। লেটস সি ওর কি বানায়। সো কনসিডারিং প্রেজেন্টেশন ডিজাইন, সো আমরা যদি ক্লিক করি দেখতে পারি কারেন্টলি ফোকাসড অন দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য প্রেজেন্টেশন, এক্সপ্লোরিং ডিফারেন্ট লেআউটস অ্যান্ড ভিজুয়াল styles to create an aesthetically pleasing experience for the audience. Okay. Gemini 3 has started doing his magic. দেখি কি হয়। আমার ক্যানভাস মোডে কিন্তু কাজ করা শুরু করে দিছে। এই যে অলরেডি এখানেই ক্রিয়েটিং স্লাইডস রেডি ইন আ ফিউ মোমেন্টস দেখাচ্ছে। লাইভ প্রিভিউ দেখতেছি আমরা।
আগে স্লাইড বানানো কতটা টপিক আগে স্লাইড বানানো কতটা কঠিন ছিল, কতটা টাইমের ব্যাপার ছিল। এখন দেখেন, দেখি আরেকটু ওয়েট করি। ফাইনালি জেমিনি 3 এর ম্যাজিক ডান। এই যে এখানে দেখেন, এখানে অলরেডি স্লাইড বানাই দিছে। তো আমরা চাইলে এখান থেকে এক্সপোর্টও করতে পারি। এক্সপোর্ট টু স্লাইডস দিলে সে গুগল স্লাইডে ডিরেক্ট নিয়ে যাবে। তো বেসিকটা আমরা জানি। তো এখানে আমরা যেটা গুগল স্লাইডে দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি ম্যাজিক না। সো ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি কি হইতাছে? নোটবুক এলএলএম এ আমরা যে স্ট্রাকচার প্রম্পটটা দিলাম, ওইটা আগে আমার দেওয়া হইছে সোর্স গুলা আর ওয়েব ইনফরমেশন এনালাইজ করার জন্য। এরপর জেমিনি মডেল সেই ইনফরমেশন গুলোরে সামারাইজ করে, কনটেক্সট বুঝে নেয়, কোনটা হেডিং হবে, কোনটা বুলেট পয়েন্ট হবে। মানে আমরা যে ইনপুট দিচ্ছি, জেমিনি সেটা শুধু কপি করছে না। ও এটা রিজনিং করতেছে 3 Pro দিয়া। তো ইনফরমেশন অর্গানাইজ করতেছে, তারপর স্লাইড রেডি করে কনটেন্ট বানাইতেছে। সো গুগল সাইডে আমরা যেটা দেখাচ্ছি, জেমিনির প্রসেসড আউটপুট, ক্লিন স্ট্রাকচার দেখি অলরেডি। এই যে ওপেন স্লাইডস এখানে অপশন আছে। আমি যদি ওপেন স্লাইডস দেই, গুগল স্লাইডস এর সেই আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো ডিরেক্ট। আর যদি আপনার Gemini 3 Pro থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট এখানেও প্রম্পট দিতে পারবেন। সো এ কারণেই আসলে খুব কম ইনপুট দিয়ে আমরা মানে প্রফেশনাল লুকিং স্লাইড পাচ্ছি। যে আপনি দেখেন স্লাইডটা। দিস ইজ এ ভেরি প্রফেশনাল মোড। আমি চাইলে ভিজুয়ালি কিভাবে দেখাইতে হবে এটারও চেঞ্জ করতে পারবো। নানান জিনিস আ ফুল কাস্টমাইজ করতে পারবো। এখানে চার্টও দিছে দেখছেন? এটা মূলত এআই অ্যাসিস্টেড থিংকিং। আমরা ডিরেকশন দিচ্ছি, এক্সিকিউশন করছি। তো এটার পিছনে মেইন কিন্তু ডিরেকশনটা আমরা কিভাবে দিচ্ছি। সো দিস ইজ ইট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। উপস! যাওয়ার আগে আরেকটা প্রো টিপ দেখা দিই। আপনি যদি কোনো স্লাইডের ভিজুয়াল পছন্দ না হয়, এই বিউটিফাই দিস স্লাইড যদি ক্লিক করেন, তাহলে সে জেনারেট করতে পারবে নতুন আরেকটা স্লাইড, এবং জেনারেট করে কিন্তু সে এই স্লাইডটা বানাই দিছে আমাদের। সো আকাশ পাতাল তফাৎ দেখেন। It looks so promising. So this is how you guys do it. Bye bye. Again.